পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমিক বান্দা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা, তারাই কেবল এরকম দ্বীনি মজলিসে আসতে পারে এবং বসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মাহবুব বান্দা হিসেবে কবুল করেছেন বিদায় আজকে আমরা এরকম দ্বীনি মজলিসে আসতে পারছি এবং বসতে পারছি। এই মজলিসটাকে বলা হয় জালিসুর রহমান, জান্নাতের বাগান। আমরা সবাই জান্নাতের বাগানে বসে রয়েছি। জান্নাতের বাগানে আমরা বসতে পেরে খুশি না বেজার? খুশি থাকলে তাহলে সকলে আবারও তিনার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এবং হাদিস পাঠ করেছি, আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা চালাব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা চালাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কিছু কথা আপনাদের সামনে বলতে পারবো। যদি তৌফিক না দান করেন তাহলে কিছুই আপনাদের সামনে বলতে পারবো না। কোন বক্তা তার নিজের জবান থেকে নিজের শক্তির বলে কিছু কথা নিজের জবান থেকে বের করে শ্রোতাদেরকে বুঝাইতে পারবে না যদি আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দান করেন। এই যে আমি আপনাদের সামনে কিছু কথা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কথা বলার শক্তি না দেন, আপনাদের সামনে আমার নিজের শক্তির বলে আমার জবান থেকে একটা কথা বের করে আপনাদেরকে বুঝাইতে পারবো না যদি আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারবো। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি এবং হাদিস পাঠ করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিসের বিষয়বস্তু হচ্ছে পিতামাতার খিদমত ও সম্মান সম্পর্কে। আজকে আমাদের মধ্যে সবচেয়ে যে জিনিসটার অভাব, সেই জিনিস হচ্ছে আজকে আমরা আমাদের পিতামাতাকে সম্মান করি না, পিতামাতার খিদমত করি না, পিতামাতার সাথে নম্র মেজাজে কথা বলি না, পিতামাতার সাথে ভালো আচরণ করি না, পিতামাতার সাথে নম্র মেজাজে কথা বলি না, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলি, পিতামাতার সাথে অসৎ আচরণ করি, পিতামাতার খিদমত করি না। আজকে আমরা যেখানে যাই সেখানে লাঞ্ছিত হচ্ছি, যেখানে যাই অপদস্থ হচ্ছি, যেখানে যাই সেখানে আমরা অপমানিত হচ্ছি। সম্মানের জায়গায় বসতে পারি না, সম্মানের জায়গায় বসেও আবার অসম্মানিত হয়ে যাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের পিতামাতার খিদমত করি না, পিতামাতাকে সম্মান করি না, পিতামাতার সাথে ভালো আচরণ করি না, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলি, পিতামাতার সাথে সৎ আচরণ করি না, পিতামাতার সাথে অসৎ আচরণ করি। বিদায় আমরা যেখানে যাই সেখানে লাঞ্ছিত, যেখানে যাই সেখানে আমরা অপদস্থ হচ্ছি। সম্মানের জায়গায় বসতে পারি না, সম্মানের জায়গায় বসেও আবার অসম্মানিত হয়ে যাচ্ছি। সম্মান দেওয়ার মালিককে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার সম্মানের চেয়ারে বসাইবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানের চেয়ার থেকে অসম্মানিত করে নামাইবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, অসম্মানিত করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, অসম্মানিত করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আমাকে সম্মানের চেয়ারে বসায় রাখবেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান, দেশের এমপি, মন্ত্রী সকলে মিলেও যদি বলে হুজুরকে আমরা অসম্মানিত করব, আর আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আমাকে সম্মানিত করবেন, সেটাই হবে। কেউ পারবে না, কেউ পারবে না অসম্মানিত করতে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান ওয়াতুযিল্লু মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আমাকে অপমানিত করবেন, অসম্মানিত করবেন। এলাকার মেম্বার, চেয়ারম্যান, দেশের এমপি, মন্ত্রী সকলে মিলে যদি বলে হুজুরকে আমরা সম্মানের চেয়ারে বসায় রাখবো, হুজুরকে আমরা সম্মানার্থে সম্মানের চেয়ারে বসায় রাখবো, কেউ পারবে না, কেউ পারবে না সম্মানের চেয়ারে বসায় রাখতে। যদি আরশের মালিক চান আমাকে অপমানিত করবেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, অসম্মানিত করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানের চেয়ারেও বসাইতে পারেন আল্লাহ তাআলা, আবার সম্মানের চেয়ার থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে সম্মানের চেয়ার থেকে নামাইবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যদি আমাদের পিতামাতার খেদমত করি, পিতামাতার সাথে যদি ভালো আচরণ করি, আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বাড়িয়ে দিবেন। যে যত বেশি পিতামাতার খেদমত করেছে, পিতামাতার সাথে ভালো আচরণ করেছে, সে তত বেশি সম্মানিত হয়েছে, সম্মান লাভ করেছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সে আল্লাহ তাআলার ওলি কিভাবে হয়েছে? মায়ের খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হয়েছে। মায়ের খেদমত করে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ওলি হয়েছেন। মা বাবার যে ব্যক্তি দোয়া নিয়েছে সে তত বেশি সম্মানিত হয়েছে, সম্মান লাভ করেছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মৃত্যু শয্যায় সজ্জিত, তার কালিমা নসিব হচ্ছে না। সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মৃত্যু শয্যায় সজ্জিত, আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা যাও আলকামার কাছে যাও, আলকামার কাছে গিয়ে আলকামার কালিমার তালকিন দাও। সাহাবীরা চলে গেলেন আলকামার কাছে। আলকামার কাছে গিয়ে সাহাবীরা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ও আলকামা, একটা বারের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা শত শতবার আলকামার কালিমা তালকিন দেয়, কালিমা বলে দেয়। একটা বারের জন্য আলকামার জবান থেকে কালিমা বের হয় না। সাহাবীরা আবার চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আলকামার শত শতবার কালিমার তালকিন দিয়েছি, আমরা শত শতবার আলকামার কালিমা বলে দিয়েছি, একটা বারের জন্য আলকামার জবান থেকে কালিমা বের
আলকমারের মায়ের কাছে গিয়ে বলো, "ও মা, আপনার ছেলে আলকমার কেমন আছেন?" আলকমারের মা বলে, "আমার ছেলে আলকমার তো অনেক ভালো আছে। সে রাসূলের দরবারে থাকে, রাসূলের খেদমত করে, সে তো রাসূলের দরবারে থাকে, সে তো অনেক ভালো আছে।" হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বলে, "ও মা, আপনার ছেলে আলকমার ভালো নয়, আপনার ছেলে মৃত্যুর শয্যায় সজ্জিত, আপনার ছেলের জবান থেকে কালিমা বের হচ্ছে না, আপনার ছেলেকে আপনি মাফ করে দেন।" হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলে, "না না, আমি আমার আলকমার মাফ করব না। আমার আলকমার আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আমি যে তার একটা বৃদ্ধ মা, একটা বারের জন্য আমার খবর নেই না। আমি কি দিয়ে খাইতেছি, কিভাবে চলতেছি, আমার খোঁজ খবর নেই না। সে রাসূলের দরবারে থাকে, রাসূলের খোঁজ খবর নেই, রাসূলের খেদমত করে, স্ত্রীকে দেখাশোনা করে, সন্তানদেরকে দেখাশোনা করে,